বন্ধুরা আজ হলো 2রা আগস্ট আর আজকেই ঠিক দুপুর 2:30টা থেকে শুরু ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে ওডিআই সিরিজ। আর এই 3টে ম্যাচের মধ্যে যে 2টো ম্যাচে জিতে যাবে সেই কিন্তু একমাত্র উইনার হবে। আজকে থেকে যেহেতু ম্যাচ শুরু, কিন্তু অনেক ভারতীয় ক্রিকেট ফ্যান্সরাই জানে না যে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার যে ওডিআই সিরিজ হবে সেখানে ইন্ডিয়ার কারা মানে কোন 11 জন প্লেয়ার খেলবে, মানে কোন 15 জনের নাম বিসিসিআই টিম সিলেক্ট করেছে এবং তাদের মধ্যে কোন 11 জন খেলবে। তো আজ তোমাদেরকে সেটাই জানানোর জন্য চলে এসেছি। একেবারে প্রথম থেকে শুরু করা যাক, ঠিক আছে। 1 নম্বরে আছে রোহিত শর্মা, ক্যাপ্টেন্সি করবে। এটা তো স্বাভাবিক, ওডিআই সিরিজে ক্যাপ্টেন্সি অবশ্যই রোহিত শর্মাই করবে এখন। সেকেন্ড হচ্ছে 2 নম্বরে আছে শুভমান গিল, ভাইস ক্যাপ্টেন। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের হয়তো মনে হতে পারে যে হার্দিক পান্ডিয়া থাকতে ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকে কেন দিল। এবার একটা তোমাদেরকে মানে খবর সূত্রে এটা জানা গেছে যে হার্দিক পান্ডিয়া মানে এই অবস্থায় হালকা একটু ইনজিওরি আছে, যেই জন্য সে ওডিআই সিরিজ খেলতে পারবে না। যেহেতু ওডিআই সিরিজ তোমরা সবাই জানো 50 ওভারের খেলা, 50 ওভারের খেলা বলে এতটা সে তার ইনজিওরি বলে খেলতে পারবে না। হ্যাঁ, সে আমি মানছি যে টি20 সিরিজ খেলেছে, যেহেতু সেটা ছোট ম্যাচ, যেহেতু 20 ওভারের ম্যাচ, ওই জন্য সে খেলতে পেরেছে। কিন্তু ওডিআই সিরিজ যেহেতু 50 ওভারের ম্যাচ, অনেকটা বড় একটা ম্যাচ, তাই জন্য সে খেলতে পারবে না বলে তাকে এই খেলায় নেওয়া হয়নি। এখানে বিসিসিআইয়েরও কোনো দোষ নেই, আইসিসিরও কোনো দোষ নেই। তো এখানে হার্দিক পান্ডিয়া যেহেতু ইনজিওরি, সে খেলতে পারবে না বলে তাকে নেওয়া হয়নি। তো সেকেন্ডে ছিল শুভমান গিল, ভাইস ক্যাপ্টেন। তো এরপর 3 নম্বরে ছিল আমাদের সবার পছন্দের একজন প্লেয়ার, যেটা আশা করি তোমরা এতক্ষণে ধরেই ফেলেছো, যে কিনা রান মেশিন এবং যার কথা না বললেই নয়, তার নাম হলো বিরাট কোহলি। তো খুব ভালো একজন প্লেয়ার, আর তার কথা আর আলাদা করে কিছু বলা লাগবে না। তো এবং এরপর 4 নম্বরে আছে কেএল রাহুল, উইকেট কিপার। হ্যাঁ, কেএল রাহুল ছিল 4 নম্বরে। এরপর 5 নম্বরেও আবার ঋষভ পন্ত, উইকেট কিপার। তো 2 জন উইকেট কিপার রেখেছে। 6 নম্বরে আছে শ্রেয়াস আইয়ার। তো অনেক দিন পর শ্রেয়াস আইয়ারকে আবার দেখতে পাবো, এটা ভেবে অবশ্যই ভালো লাগছে আমার। 7 নম্বরে আছে শিবম দুবে। 8 নম্বরে আছে কুলদীপ যাদব। এরপর 9 নম্বরে আছে মোহাম্মদ সিরাজ। তারপর আছে 10 নম্বরে ওয়াশিংটন সুন্দর। 11 নম্বরে আর্শদীপ সিং। এরপর 12 নম্বরে আছে রিয়ান পরাগ। 13 নম্বরে আছে আকসার পটেল। 14 নম্বরে আছে খলিল আহমেদ এবং 15 নম্বরে লাস্ট অ্যান্ড ফাইনাল নেম হর্ষিত রানা। তো এই ছিল 15 জনের নাম, কিন্তু 15 জন তো আর খেলতে পারে না। তবে খেলবে কারা কারা দেখো, 11 নম্বর নাম আছে আর্শদীপ সিংয়ের। এই অবধি যাদের নাম আছে তারা অবশ্যই খেলবে, মানে হচ্ছে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ আর ওয়াশিংটন সুন্দর আর আর্শদীপ সিং, এরা অবশ্যই খেলবে। এবং এর পরেও বিসিসিআই 4 জন প্লেয়ারদের রেখেছে। 12 নম্বরে আছে রিয়ান পরাগ, 13 নম্বরে আছে আকসার পটেল। রিয়ান পরাগ এবং আকসার পটেল যদি কোনো প্লেয়িং 11-এর মধ্যে থেকে যদি কোনো ব্যাটার ইনজিওর্ড হয়ে যায় কোনো খেলার মধ্যে থেকে, তাহলে তাদের জায়গাটা তারা দখল করবে, মানে হচ্ছে রিয়ান পরাগ আর আকসার পটেল, যেহেতু তারা অলরাউন্ডার, ঠিক আছে। এবং যদি কোনো বোলার আঘাতপ্রাপ্ত হয় বা ইনজিওর্ড হয়, তাহলে তাদের জায়গা দখল করবে কে, খলিল আহমেদ অথবা হর্ষিত রানা। এই জন্যই 4 জন এক্সট্রা প্লেয়ার রাখা হয়, মানে 2 জন ব্যাটার রাখা হয়, বলতে গেলে তারা অলরাউন্ডার থাকে, এবং 2 জন স্পেশাল বোলার রাখা হয়, যে কিনা হর্ষিত রানা এবং খলিল আহমেদ। ব্যাটার ইনজিওর্ড হলে ব্যাটারের জায়গা অলরাউন্ডাররা নেবে, এবং বলার ইনজিওর্ড হলে বলারের জায়গা অবশ্যই লাস্টের 2 জন বোলার নেবে। তো এবার একটা কথা বলে রাখি, এখন যেহেতু ইন্ডিয়ার ক্রিকেট হেড কোচ গৌতম গম্ভীর স্যার, তো তার আন্ডারে যেহেতু এই ওডিআই সিরিজ খেলা হচ্ছে, এরপর 2027 অবধি সব সিরিজ তার আন্ডারেই খেলা হবে। তো তার আন্ডারে যেহেতু এই ওডিআই সিরিজটাও খেলা হচ্ছে, তাই জন্য তোমরা ধরতেও পারবে না কোন ম্যাচে ওই বাইরের 4 জনকে ঢুকিয়ে দিয়েছে এবং ভেতরের 4 জনকে বের করে দিয়েছে। এটা হবেই, আমি ফুল গ্যারান্টি দিচ্ছি। মানে কখনো দেখা গেল কোনো ব্যাটার ইনজিওর্ড না হলেও সে ধরো পারফরমেন্স ভালো দিচ্ছে না, তো তার জায়গায় রিয়ান পরাগ বা আকসার পটেলকে ঢুকিয়ে দিল, একজন অলরাউন্ডার। বা কোনো বোলার ধরো পারফরমেন্স ভালো দিচ্ছে না, সেখানে হর্ষিত রানা বা খলিল আহমেদকে ঢুকিয়ে দিল, তো তিনি এটা করতেই পারে। এই জন্যই 4 জন এক্সট্রা প্লেয়ার রাখা হয়, যাতে ইনজিওর্ড হলে অথবা তারা যদি ভেতরের 4 জন মানে প্লেয়িং 11-এর 4 জন যদি ভালো পারফরমেন্স না দেয় একটা ম্যাচে বা 2টো ম্যাচে, পরের ম্যাচে যাতে বাইরের প্লেয়ারকে ঢোকানো যায়।
তাই যারা যারা বাইরের 4 জনকে নিয়ে মন খারাপ করছো তাদের মন খারাপ করার কিচ্ছু নেই, তাদেরকে অবশ্যই কোনো না কোনো ম্যাচে তোমরা সবাইকে দেখতে পাবে। কারণ ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার টি20 সিরিজে লাস্ট ম্যাচে, হ্যাঁ 3 নাম্বার ম্যাচে তো দেখতেই পেলে, না ঋষভ পান্থকে নিল না হার্দিক পান্ডিয়াকে নিল, সেখানে অন্য কাউকে ঢুকিয়ে দিয়েছে। তো স্বাভাবিক ওডিআই সিরিজেও এটা হবে। আর দেখো, সত্যি বলতে আমারও খুব ইচ্ছা যে হর্ষিত রানাকে প্লেইং 11-এর মধ্যে ইন্ডিয়ার ওডিআই সিরিজে দেখার। তো আশা করছি আশাটা পূরণ হবে, ঠিক আছে। তো ফাইনালি লাস্ট আমি ওই 15 জনের নাম একসাথে বলে দিচ্ছি, মানে প্লেইং 11 এবং বাকি 4 জনের নাম, ঠিক আছে। রোহিত শর্মা ক্যাপ্টেন্সি, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, বিরাট কোহলি, কেএল রাহুল উইকেট কিপার, ঋষভ পান্থ উইকেট কিপার, শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং। এই অবধি তো ছিল প্লেইং 11। এরপর বাইরের 4 জনের নাম ছিল রিয়ান পরাগ 12 নম্বরে ছিল, অক্ষর পটেল 13 নম্বরে, 14 নম্বরে খলিল আহমেদ, 15 নম্বরে হর্ষিত রানা। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও, এবং আমি যতটা খবর সূত্রে জানতে পেরেছি ততটাই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যেও এবং পরবর্তী ভিডিও দেখতে বেল নোটিফিকেশানটা অন করে যেও। তো যাই হোক, ততক্ষণের জন্য টাটা বাই বাই। পরের ভিডিওতে দেখা যেন পাই। হালকা বৃষ্টি হচ্ছে, সেই কারণে হয়তো একটু ঝিরিঝিরি শব্দ এসছে, তার জন্য ক্ষমা চাইছি, একটু ক্ষমা করে দিও। কিন্তু ভিডিও তো ছাড়তে হবে, সেই জন্য আমাকে ভিডিও বানাতেই হচ্ছে। যাই হোক, টাটা বাই বাই। অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।